বাগেরহাট সদর থানার কাটাখালী বাজার, সেখানেই আমরা দেখছি যে এক ভদ্রলোক এখানে আমাদের মনি ভাই, এই বাজারের একজন সুপরিচিত মুখ, তিনি এখানে দুধ বিক্রি করছেন। যে দুধটি আমি কিছুক্ষণ আগে তার সাথে আসলে কথা বলছিলাম, এই দুধটা হচ্ছে সকালে আপনি গাভী ধুয়ে সেই দুধটি এখানে তিনি নিয়েছেন। এটি ফ্রিজে ছিল, ঠান্ডা দুধ। এই দুধটি তিনি দাবি করছেন যে একদম খাঁটি। এই বাজারে বা এই সমাজে বা এই সময়ে আসলে খাঁটি কোনো জিনিস পাওয়া খুব দুষ্কর, কিন্তু এই মনি ভাইয়ের দুধ এই কাটাখালী বাজারে কিন্তু একটি প্রসিদ্ধ দুধ এবং খাঁটি দুধ, এটি সবার কাছেই একটি সমর্থিত। মনি ভাই, এটা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা কেজি। 60 টাকা? কিন্তু সব জায়গা তো একটু বেশি বিক্রি করতেছে, 70 টাকা 80 টাকা, আপনি 60 টাকা। 80 টাকাও বেশি, তাই ফ্রিজে 2-3 দিনটা তোমার গেছে, ফ্রিজে ধরতেছে না, একদিন বেশি বলে। গাভী কয়টা আছে? একটা গাভীর এত দুধ? হ্যাঁ। এই একদম খাঁটি দুধ বিক্রি করে আপনার লস হয় না? আমার লস কিসি, ডরের গাছ গেনের গাছ কাটে এনে খাই, দুধ দিয়ে বেশি। সংসারে কে কে আছে? আমরা সংসারে মানুষ 7 জন, মেয়ে বিয়ে দিয়া, ছেলে বিদেশে থাকে, আর আমরা 2 জন বাড়ি। ছেলে বিদেশ? এই দুধ বিক্রি করে বিদেশ পাঠাই দিচ্ছে? না, দুধ বিক্রি করে ওটাও কোন আগের থেকে গেছে। দর্শক, আমাদের এই সমাজে অনেক মানুষই আছে যাদের বাড়িতে সবজি, বাড়িতে দুধ, বাড়িতে বিভিন্ন খাঁটি এসব পণ্য উৎপাদন হয়ে থাকে। তারা এই ধরনের ছোট ছোট বাজারে তারা এনে বিক্রি করেন। আসলে সমাজের কোনো পেশাই ছোট না। এই মনি ভাইয়ের একটি ছেলে কিন্তু আসলে বিদেশে, তারপরেও কিন্তু সে এই বাজারে দুধ বিক্রি করছে। এইটি হচ্ছে তার বাড়ির মাল, এটি বিক্রি করা কিন্তু আসলে সম্মানের কিছু না। আমরা এই সমাজে যারা আছি অনেকেই কিন্তু একটু দাম্ভিকতার পোষণ করে থাকি, ভিতরে অহমিকা পোষণ করি, যারা এইসব ছোট কাজকে তারা ছোট করেই দেখে, কিন্তু এই কাজটা কিন্তু আসলে ছোট না। তার পরিবারে উৎপাদিত দুধ, তার পরিবারের যে গাভীটি পুষেছে সেই গাভী থেকে উৎপাদিত দুধ তিনি বিক্রি করতে এসেছে। একটু আগে বলছিলাম যে কাটাখালী এই বাজারে যত খাঁটি মালামাল আপনারা পাবেন, এটি কিন্তু আসলে অন্য জায়গায় খুঁজে পাবেন না। আমাদের এই বর্তমান সমাজে কিন্তু সব জায়গায় ফরমালিনের একটি যুগে পরিণত হয়েছে এবং কীটনাশক ব্যবহার করা হয় বিভিন্ন সবজিতে, তরিতরকারিতে। কিন্তু এই কাটাখালী বাজারে সম্পূর্ণ বিষমুক্ত, ফরমালিন মুক্ত সবজি আপনারা এখানে পাবেন। সপ্তাহে রবিবার এবং বুধবার এখানে হাটের দিন, সকাল থেকেই সন্ধ্যা অবধি পর্যন্ত এখানে হাট মিলে থাকে এবং সপ্তাহের অন্যান্য দিনেও ছোট ছোট ভাবে এখানে বাজার মিলিত হয়ে থাকে। এই বাজারে আরেকটি প্রসিদ্ধ খাবারের নাম হচ্ছে, এখানে 2 টাকার সিঙ্গাড়া পাওয়া যায়। আরেকটা জিনিস এখানে পাওয়া যায়, সেটি হচ্ছে এখানে কোনো ধরনের কেমিক্যাল ছাড়া মুড়ি এখানে উৎপাদন করে বাড়ি থেকে ভেজে, সেই যে সনাতনী আমল, সেই যে প্রাচীন যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই অর্থাৎ বালি দিয়ে মুড়ি ভেজে এখানে বিক্রি করে থাকেন এক ভদ্রলোক। সেটিও আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে আমি নিয়ে হাজির হব। রনি হাসান, সবাইকে ধন্যবাদ।